মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় পুর নিগমের পূর্বজনের 25 নম্বর ওয়ার্ড এলাকার দেবেন্দ্র রোড স্থিত ধলেশ্বরের নবনির্মিত পার্কের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, 25 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সীমা দেবনাথ সহ অন্যান্যরা। প্রসঙ্গত, 58 লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, এলাকার সুষ্ঠু এবং সুস্থ পরিবেশ গঠনের জন্য পার্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই পার্কটি নির্মাণ হলে এই এলাকায় সুস্থ পরিবেশ গঠিত হবে। এই এলাকার জনগণ দীর্ঘদিন ধরে যার জন্য অপেক্ষা করছে। নাগরিক পরিষেবা প্রদানের জন্য প্রতিটি কর্পোরেটর অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এজন্য তাদেরকে এদিন তিনি ধন্যবাদও জ্ঞাপন করেন। এই জায়গাটাকে একটা জঙ্গলের স্তূপ হিসাবে পরিণত হয়েছে। মানে সমস্ত যারা চারিদিকের যত আবর্জনা আছে সব এখানে এনে ফেলা হতো। তো কর্পোরেটর আমাকে খুব আগ্রহ প্রকাশ করে বললেন যে আমরা যদি এই জায়গাটাকে রক্ষা করতে পারি তার একমাত্র উপায় হলো এখানে যদি একটা পার্ক নির্মাণ করা যায়। আমি বললাম খুব ভালো প্রস্তাব। মেয়র সাহেবকে একদিন বলেছিলাম, তার পরবর্তী সময়ে আমাদের কর্পোরেটর সীমা দেবনাথ মেয়র সাহেবের পিছনে পড়ে। যাই হোক, মাননীয় কর্পোরেটর এই এলাকার বিনোদনের জন্য, এই সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ করার জন্য আমাদের মেয়র উনার কথায় সাড়া দিয়ে এখানে প্রায় 58 লক্ষ টাকা দিয়ে একটি সুদৃশ্য পার্ক নির্মাণের জন্য স্যাংশন দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এই প্রসঙ্গে বলেন, সুন্দর পরিচ্ছন্ন আধুনিক আগরতলা তৈরি করতে বিগত 4 বছর ধরে কাজ করে চলেছে পুর নিগম। নতুন রাস্তা তৈরি করা, পুরনো রাস্তা সংস্কার করা এবং পার্ক সহ পুকুরগুলির সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করে চলেছে নিগম। শহরবাসীর উদ্দেশ্যে এদিন তিনি বলেন, 4 বছরে নিগম কি কি কাজ করেছে এবং কি কি প্রতিশ্রুতি ছিল মিলিয়ে নেবেন। দেখবেন প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে চলেছে বিজেপি শাসিত পুর নিগম। আগরতলা শহরবাসীকে জল যন্ত্রণা থেকে 80% মুক্ত করতে পেরেছে নিগম। আরও নতুন 3টি আধুনিক পাম্প আগরতলা শহরে বসানো হবে। তাহলে জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে আগরতলাবাসী। স্বচ্ছ পানীয় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু বাড়ি এখনো বাকি আছে। আগামী 1 বছরের মধ্যে বিশুদ্ধ পানীয় জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যে সকল পার্কগুলো সংস্কারের অভাবে পড়েছিল এবং নেশার আখড়ায় পরিণত হয়েছিল সেগুলোকে সংস্কার করায় হাত দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নতুন পার্ক তৈরি করা হচ্ছে। ধলেশ্বর দেবেন্দ্র রোডে এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এলাকাবাসী দাবি করে এখানে একটি পার্ক নির্মাণ করার, সেদিকে লক্ষ্য রেখে এই পার্কটি নির্মাণ করা হচ্ছে। প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ হলে এলাকাবাসী পার্কটি ব্যবহার করতে পারবে। আমরা 2021 সালে 8ই ডিসেম্বর আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় আমরা আগরতলা শহরকে আপনাদের যে মৌলিক চাহিদা, যে সমস্যা বা যে প্রত্যাশা তাকে সামনে নিয়ে পরিকল্পনার মাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কর্পোরেটররা, আমরা, আমাদের আধিকারিকরা, আমাদের সাফাই কর্মী বন্ধুরা সহ কর্মচারী বন্ধুরা যারা আধিকারিক উপস্থিত আছেন, প্রত্যেকে মিলে চেষ্টা করছি আগরতলাকে নতুনভাবে সাজানো, নিকাশি ব্যবস্থা, নতুন নতুন রাস্তা নির্মাণ করা, পুরনো রাস্তার সংস্কার করা, পার্ক সংস্কার করে ব্যবহারযোগ্য করা এবং নতুন পার্ক তৈরি করা, যেটা আজকে এখানে ভূমিপূজন নাম্বার হয়েছে এবং যেটা আমাদের কমিশনার সাহেব বলার চেষ্টা করেছেন, পরিকাঠামোগত আমরা অনেকটা উন্নত জায়গায় চলে গেছি। এই কারণে আমরা জানি, বিশ্বাস করি যে যখনই কোনো পরিষেবা প্রদান করব তার আগে পরিকাঠামো অত্যন্ত প্রয়োজন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওয়ার্ডগুলি সংস্কার করা, পাশাপাশি যেখানে প্রয়োজন আছে সেখানে নতুনভাবে আমরা ওয়ার্ড অফিস নির্মাণ করেছি এবং পথে যাচ্ছি। উদ্দেশ্য একটাই হচ্ছে যে নাগরিক পরিষেবা আগরতলা পৌর নিগম থেকে যাতে সুন্দর স্বাচ্ছন্দ্যে
দেওয়া যায় এবং নাগরিকদের স্বাচ্ছন্দ্যে ওয়ার্ড অফিসে এসে গ্রহণ করতে পারেন বা তাদের অভিযোগ বা তাদের দাবি লিপিবদ্ধ করতে পারেন।